হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাজেস্টিভ এডুকেশনে সকলকে স্বাগত জানাই। কনস্টেবল জিডি এক্সামিনেশন 2025-এর জন্য যে আমরা প্রিভিয়াস ইয়ারগুলো প্র্যাকটিস করছিলাম, তার আজকে 23 নম্বর ভিডিও। এক্সাম ডেট দেখো 26/2/2024, এক্সাম টাইম হচ্ছে 3rd শিফট। তো আজকের প্রথম কোশ্চেন হচ্ছে, ঊনবিংশ শতাব্দীতে ড্যাশের সোনালী যুগ লক্ষ্য করা যায় ওয়াজিদ আলী শাহের পৃষ্ঠপোষকতায়। তো ঊনবিংশ শতাব্দীতে ওয়াজিদ আলী শাহ যে নৃত্যটার পৃষ্ঠপোষকতা করেছিলেন সেটা হচ্ছে কত্থক। তো অ্যান্সার হচ্ছে আমাদের অপশন বি, কত্থক। ড্যাশ 1861 সালে বিধবা পুনর্বিবাহ সমিতির প্রতিষ্ঠাতা ছিলেন। তো 1861 সালে মহাদেব গোবিন্দ রানাডে বিধবা পুনর্বিবাহ সমিতির প্রতিষ্ঠাতা ছিলেন। ভারতীয় সংবিধান অনুযায়ী জীবন ও ব্যক্তিগত স্বাধীনতা সুরক্ষার অধিকার হলো, এটা একটা ব্যক্তির মৌলিক অধিকার, আর এটা রয়েছে জীবন ও ব্যক্তিগত স্বাধীনতা সুরক্ষা আর্টিকেল 21A-তে রয়েছে। অক্টোবর 2023 অনুযায়ী নিম্নলিখিতদের মধ্যে ওড়িশার গভর্নর কে? তো অক্টোবর 2023 অনুযায়ী ওড়িশার গভর্নর ছিলেন রঘুবার দাস। ভারতীয় ক্রীড়াবিদ অরুণা মিশ্র কোন খেলাটি খেলেন? তো অরুণা মিশ্র ইনি বক্সিং খেলেন। অ্যান্সার হচ্ছে অপশন সি, বক্সিং। ভারতে 2011 সালের জনগণনা অনুসারে ভারতের সাক্ষরতার হার ড্যাশ শতাংশ। তো এখানে আসল অ্যান্সার যেটা হচ্ছে, ভারতের সাক্ষরতার হার 2011 সালের যে সেন্সাস হয়েছিল সেখানে 74.04, ঠিক আছে, অর্থাৎ 74.04 হচ্ছে আসল অ্যান্সার। কিন্তু এসএসসি অপশানে এই অ্যান্সারটা দেয়নি, তো অ্যান্সার ডি কাছাকাছি এটা নিয়েছিল, আমি যেটা অফিসিয়াল অ্যান্সার কিতে দিয়েছে, ঠিক আছে। তো তোমরা দুটোই মনে রাখবে, আর যদি কাছাকাছি কোনো কিছু আসে তো এটা অ্যান্সার হবে। ভারতীয় সংবিধানের নিম্নলিখিত কোন অনুচ্ছেদটি রাজ্যগুলিতে আইনসভা পরিষদ বাতিল বা গঠনের কথা উল্লেখ করেছে? তো আইনসভা বাতিল বা গঠনের কথা বলা হয়েছে আর্টিকেল 169-এ, অর্থাৎ অনুচ্ছেদ 169-এ। নিম্নলিখিতগুলোর মধ্যে কোনটি এস ব্লক উপাদান হচ্ছে রুবিডিয়াম, অপশন সি, রুবিডিয়াম। মেরে স্বপ্ন কি রানী কব আয়েগি তু এর মতো ক্লাসিক হিট গানের জন্য বিখ্যাত নিম্নলিখিত কোন আইকনিক প্লেব্যাক গায়ক ছিলেন একজন সঙ্গীত পরিচালক এবং সুরকার? তো এই গানটা এই ধরনের, এই গানটা কে গিয়েছিলেন? অ্যান্সার হচ্ছে এখানে কিশোর কুমার, ঠিক আছে। এখানে অপশান রয়েছে মোহাম্মদ রফি, তারপরে রয়েছে তালাত মাহমুদ। এখানে অ্যান্সার হবে কিশোর কুমার। ইনি একজন বিখ্যাত সঙ্গীত পরিচালক এবং সুরকারও ছিলেন, ঠিক আছে। 20 অক্টোবর 2023-এ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লি গাজিয়াবাদ মিরাট RRTS করিডোরের প্রাথমিক অংশের উদ্বোধন করেন শাহিবাবাদ র্যাপিড এক্স স্টেশনে। তো RRTS এ টি এর অর্থ কী? তো RRTS এর একটা ফুল ফর্ম রয়েছে, এর মধ্যে টি এর অর্থটা জানতে চেয়েছে। তো টি এর অর্থ হচ্ছে ট্রানজিট। ICC আন্ডার-19 মহিলাদের T20 বিশ্বকাপ 2023 কে জিতেছে? তো অ্যান্সার হচ্ছে এখানে ভারত জিতেছিল, ঠিক আছে। তো আন্ডার-19 T20 বিশ্বকাপ 2023 ভারত জিতেছে। ভারতের কোন রাজ্যে ফ্লামিঙ্গো উৎসব আয়োজিত হয়? ফ্লামিঙ্গো উৎসব হচ্ছে অন্ধ্রপ্রদেশের। তারপর দেখো, ন্যাশনাল নৃত্য শিরোমণি পুরস্কার 2022 কাকে প্রদান করা হয়েছে? তো নৃত্য শিরোমণি পুরস্কার পেয়েছিলেন অপর্ণা সতীশান। ভারতে 2011 সালের জনগণনা অনুসারে প্রতি ড্যাশ বর্গ কিলোমিটারে গড় জনঘনত্ব কত? আচ্ছা, 2011 সালে যে জনগণনা বা সেন্সাস হয়েছিল সেখানে প্রতি বর্গ কিলোমিটারে গড় জনঘনত্ব হচ্ছে 382 জন। সরকারের ড্যাশ হলো প্রত্যাশিত প্রাপ্তি এবং ব্যয়ের বিবরণ আগামী আর্থিক বছরের জন্য, যা সরকারের রাজস্ব নীতিকে প্রকাশ করে এবং প্রবৃদ্ধি ও স্থিতিশীলতার লক্ষ্য অর্জনের সহায়ক। তো এখানে অ্যান্সার হচ্ছে বাজেট, অপশন বি, বাজেট।
1969 সালের এমআরটিপি আইনের লক্ষ্য কী ছিল? তো 1969 সালের এমআরটিপি আইনের লক্ষ্য ছিল একচেটিয়া এবং সীমাবদ্ধ বাণিজ্য কার্যক্রম নিয়ন্ত্রণ এবং নিয়ন্ত্রিত করা। 2023 সালের ড্যাশ মাসে ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভা জাতীয় গ্রিন হাইড্রোজেন মিশন অনুমোদন করেছে? তো অ্যান্সার হচ্ছে জানুয়ারি মাসে, অপশন বি জানুয়ারি। ভলিবলে যদি কোনো সেটে ড্যাশ সমান থাকে তাহলে তো এখানে বলছে ভলিবলে যদি কোনো সেট ড্যাশে সমান থাকে পঞ্চম সেট বাদে, তবে সেটটি চলতে থাকে যতক্ষণ না একটি দল অন্য দলের উপর 2 পয়েন্টের লিড নেই। তো যদি 24-24 সমান থাকে তাহলে এটা সেটটা কীভাবে চলতে থাকবে যতক্ষণ না পর্যন্ত দুই দলের উপর 2 পয়েন্টের লিড না নেই। ঠিক আছে। ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনা, আচ্ছা সরি এখানে প্রথম রয়েছে, পঞ্চম পড়ছে। ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা ড্যাশের উপর ভিত্তি করে ছিল? তো ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা মহালনবিশ না, এটা দ্বিতীয় ছিল। প্রথমটা ছিল হ্যারল্ড ডোমার মডেল। ঠিক আছে, হ্যারল্ড ডোমার মডেল, এখানে স্পেলিংটা ভুল হয়েছে। হ্যারল্ড ডোমার মডেল হচ্ছে অ্যান্সার প্রথমটা, আর দ্বিতীয়টা বললে মহালনবিশ মডেল। আচ্ছা, শুঙ্গ রাজবংশ দ্বারা ব্যবহৃত লিপি ব্রাহ্মীর একটি রূপ ছিল এবং এটি ড্যাশ ভাষা লেখার জন্য ব্যবহৃত হতো? তো এটা হচ্ছে সংস্কৃত ভাষা লেখার জন্য ব্যবহৃত হতো। ওকে।